এই এরকম এই দিকে কইছে জুম্মা পড়ি আমি আমি জুম্মা পড়ি আজ করে আসতানি না। এই কোটা সংস্কার আন্দোলনে হবিগঞ্জের প্রথম শহীদ পুলিশ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তরুণ যুবক টকবকে যুবক যে শাহাদাত বরণ করেছে তার বিধি আত্মার ফেরত কামনা করছি। তার আত্মার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সকল নেতৃবৃন্দকে নিয়ে তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার মানুষ সারা বাংলাদেশে নিহত হয়েছেন, বঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, সমবেদনা জানাই। এই ফ্যাসিস্ট জুলুমবাজ সরকার ক্ষমতায় ছিল, কোনো আইন কানুনের বাধ্যবাধকতার মধ্যে ছিল না, যখন তখন মানুষের উপরে অত্যাচার করেছে, নির্বিচারে গুলি করেছে, মুস্তাকের মতো অনেক মানুষ শহীদ হয়েছে। বিএনপি গত 17টা বছর যাবৎ আমরা কোনো রাষ্ট্র ক্ষমতায় নেই, কিন্তু বরাবরই বিএনপি গণমানুষের দল হিসাবে বারবার মানুষের পাশে দাঁড়িয়েছে। আজকেও আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক শ্রদ্ধেয় তারেক রহমান সাহেবের পক্ষে মুস্তাকের পরিবারের সঙ্গে, তার ভাইদের সঙ্গে, তার আম্মার সাথে সাক্ষাতের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিদ্যুৎ এসে কর্মরত ছিল, 1 মাসের উপরে হয়ে গেল মুস্তাক শহীদ হয়েছে, কিন্তু বিদ্যুৎ অফিস থেকে অথবা সরকারের কোন দপ্তর থেকে এই পরিবারের সাথে ন্যূনতম কেউ সাক্ষাৎ করলেন না। এটা আমরা ব্যথিত হয়েছি, লজ্জিত হয়েছি। আমরা আশা করব অনতিবিলম্বে যারা সরকারের দায়িত্বপ্রাপ্ত তারা এই পরিবারের পাশে দাঁড়াবেন, তাদের খোঁজখবর নেবেন। আর আমাদের দল যদি জনগণ দ্বারা নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা এবং জনগণের খেদমতের সুযোগ পায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশ্বস্ত করেছেন যারা দ্বিতীয় এই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন এই মুক্তিযোদ্ধা পরিবারদের প্রতি তিনি ওনার সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন। যেভাবে দায়িত্ব পালন করি মুস্তাকের পরিবারটা যেন আমরা আমাদের নিজের পরিবার মনে করে আমরা তাদেরকে আপন করে নিতে পারি। মুস্তাকের অভাবটা যেন তারা আমাদের ব্যবহার দিয়ে এটা পূরণ হয়, এই দায়িত্বটা যেন আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দেন। আর আমি কথা দিয়ে যাচ্ছি, মুস্তাক যে শহরে মৃত্যুবরণ করেছে সেই শহরে আমার জন্ম হয়েছে, সেই শহরে আমি 1 বার নয় 2 বার নয় 3 বার ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আমি মেয়র নির্বাচিত হয়েছি। আমি এই পরিবারের প্রতি আমার দলের পক্ষে ব্যক্তিগতভাবে এই পরিবারের প্রতি আমার একটা দায় সর্ব অবস্থা থেকে যাবে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার তরফ থেকে দলের পক্ষ থেকে সকলকে নিয়ে এই পরিবারের পাশে দাঁড়ানোর তৌফিক আল্লাহ আমাদের দান করে। তারা তিন ভাই সারা করে দিও, তোমরা যাও। আমার কথাটা শুনুন, আপনার ছেলে হবিগঞ্জে মারা গেছে, এই শহরে যে শহরে মারা গেছে এই শহরে আমি 3 বার মেয়র ছিলাম, 1 বার আমি এমপি ইলেকশন করছি। আজকে তারেক রহমান সাহেবের পক্ষে আপনার কাছে আমরা 1 লাখ টাকা রেখে দিতেছি। আর যদি আল্লাহ আমাদের দলে মানুষের খেদমত করার তৌফিক দেন, আপনাদের সাথে আমাদের সম্পর্ক থাকবো। আপনার 3 ছেলে আমার বাড়ি ঘরে গেছে, তারা লোক আমাদের যোগাযোগ থাকবে। আপনি দয়া করে এই টাকাটা বাপ এটা কিটা করবা, বাচ্চা নাই বিচার হইব। আরে আল্লাহ, কইছে জুম্মা পড়ি আমি আমি জুম্মা পড়ি আজ করে আসতানি না। আল্লাহ রে, আমি জুম্মা পড়ি আইয়া কমাই না তো سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. حياة وعزة وبركة. وصلى الله تعالى على خير خلقه
محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين آمين لا إله